জনাব সালাউদ্দিন, এই যে অনৈক্যের সুরের কথা আপনি প্রথম থেকে বলছেন, সেই অনৈক্যের সুরের কথা হান্নান মাসুদও বলছিলেন যে এখানে আসলে সরকারের দায়িত্বটা কি হওয়া প্রয়োজন। আপনি কি মনে করেন, যেহেতু সরকারের ভূমিকাটা বেশি দায়িত্বশীল হবার ক্ষেত্রে বিরোধী দলের অবশ্যই এর আগে দুই একটা কথা বলেনি বিদ্যুৎ নিয়ে, নেপালের বিষয়টা আসছে তো। নেপাল কিন্তু জল বিদ্যুৎ, এরা বর্ষাকালে প্রচুর বিদ্যুৎ উৎপাদন করে, 1000 বিদ্যুৎ বিদেশে রপ্তানি করে, 40 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকেও দেয়। নেপালের বিষয়টা অন্যরকম, এটা প্রকৃতির সঙ্গে যুক্ত, এবং নেপাল থেকে আমরা প্রচুর বিদ্যুৎ আনতে পারি, কিন্তু ভারতের সহযোগিতার জন্য হয়তো হয় না, অসহযোগিতার জন্য। এখন হান্নান মাসুদের কথার সঙ্গে আমি তেমন একটা দ্বিমত করব না, কিন্তু ঐক্য প্রতিষ্ঠাটা একতরফা হয় না। আমাদের ঐক্যের বিকল্প নেই, একটা বটম লাইন বলে দিচ্ছি, কিন্তু ঐক্যটা একতরফা হবে না। তারা কিন্তু শুরু থেকেই বিএনপির নেতৃবৃন্দ সম্পর্কে এমন কিছু মন্তব্য করছেন, এমন, আমি ওই যে মির্জা আব্বাসকে নিয়ে করেছেন তা এরকম, এটা পাঠোয়া এটার জন্য না, শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিনের চালককে একটা স্লোগান আছে খুব অশ্লীল শব্দ দিয়ে, তারেক রহমানের নামে স্লোগান আছে। তারেক রহমান তখন নির্দোষ ছিলেন, কিন্তু এগুলো তো তারেক রহমানকে ভুলতে হবে। তারেক রহমান, যেটা হান্নান মাসুদ বললেন, একটা ঐতিহাসিক কাজ করেছিলেন, সব নেতাদের বাড়িতে গেছিলেন, তার ধারাবাহিকতা কই? বাড়িতে যাওয়াটা তো সৌজন্যতা হইল, কিন্তু দেশের প্রয়োজনে যে একটা জাতীয় ঐক্য তৈরি করা, তার ধারাবাহিকতা কই? 5 বছর তারেক রহমান সাহেব কি ওই নেতৃবৃন্দের খোঁজ দিতে পারছেন? আমি উনি মনে করি পারেন নাই, কারণ ওনার ব্যস্ততা এত বেশি, উনি কিন্তু আরামায়েশ করতেছেন না। সকালবেলা বুড়ে উঠেই উনি আর কাজ শুরু করেন, আর শেষে ঘুমাইতে যান, মাঝখানে ওনার কোনো বিরাম নাই। সেটা ঠিক আছে, কিন্তু তারপরে ওনাকে প্রায়োরিটি ঠিক করতে হবে, কোন কোন জিনিসটাকে আমি সর্বাগ্রে গুরুত্ব দিব। আমি এই কথা বলে শেষ করি, বাংলাদেশে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ শাসন করার কোনো বিকল্প নেই। বিএনপি নেতৃত্বে, তারেক রহমান সাহেবের নেতৃত্বেই হবে, কিন্তু এর বিকল্প নেই, কারণ এটা আমাদের মহাসংকটের দেশ। এই সংকট থেকে উত্তরণ করার লাগে জাতীয় ঐক্য লাগবে।